অবরুদ্ধ গাজায় নজিরবিহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রায় 10 মাস ধরে চালানো এই বর্বরতায় প্রাণ হারিয়েছেন ৩৯,০০০-এর বেশি নিরীহ ফিলিস্তিনি। তেল আবিব বাহিনীর এই আগ্রাসনের কারণে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে উঠেছে গণহত্যার অভিযোগ। এমন অবস্থায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে ইসরায়েলের সৈন্য পাঠানোর হুমকি দিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। রোববার রিজ শহরে ক্ষমতাসীন একে পার্টির এক বৈঠকে হুঁশিয়ারি দিয়ে এরদোয়ান বলেন, অতীতে আজারবাইজানের নাগোর্নো কারাবাখ এবং লিবিয়ায় যেভাবে তুর্কি সেনারা প্রবেশ করেছিল, একইভাবে ফিলিস্তিনিদের সাহায্য করতে এবার ইসরায়েলেও ঢুকতে পারে তার দেশ। এজন্য নিজেদের আরও শক্তিশালী হওয়ার আহ্বান জানান এরদোয়ান। আমাদের অবশ্যই খুব শক্তিশালী হতে হবে, যাতে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েল এই নৃশংস বর্বরতা আর চালাতে না পারে। ফিলিস্তিনে 2020 সালে লিবিয়ায় জাতিসংঘ স্বীকৃত সরকারের সমর্থনে দেশটিতে সামরিক বাহিনীর সদস্য পাঠিয়েছিল তুরস্ক। অন্যদিকে নাগোর্নো কারাবাখে আজারবাইজানের সামরিক অভিযানে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেও সামরিক প্রশিক্ষণ সহ নানাভাবে সহায়তার কথা জানিয়েছে আঙ্কারা। অন্তরা সেন, সময় সংবাদ।